বিষয় আমি আপনি মুসলমান দাবি করি, আজকে যদি আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি আরবি কয় তারিখ, চাঁদের কয় তারিখ, দুঃখজনক বিষয় আপনারা মেজরিটি পার্সেন্ট এটা জানবেন না। আরো দুঃখজনক বিষয় হলো কি জানেন, এখন আরবি কত সন চলে এটা আমাদের বেশিরভাগ মানুষেরা জানে, কিন্তু আপনারা শুনলে অবাক হবেন যেটাকে আমরা ইংরেজি তারিখ বলি এটা আসলে ইংরেজি তারিখ না, এটা আসলে কোনো ইংরেজি তারিখ না। তাহলে এটা কি? এটা হচ্ছে খ্রিস্টান ধর্মের ধর্মীয় একটা ক্যালেন্ডার। এই গ্রিগোরিয়ান ক্যালেন্ডার নামে এই ক্যালেন্ডারটাকে আরো একবার সংস্করণ করে এটার নাম রেখেছে আন্নো ডোমিনি, যেটার মূল অর্থ হলো আমাদের প্রভুর নামে। মূলত খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামকে প্রভু মানত, মানে নাউজুবিল্লাহ, ঈসা আলাইহিস সালামকে রব মানত। তো এই ঈসা আলাইহিস সালামের জন্ম থেকে, যেই দিন ঈসা আলাইহিস সালাম জন্মগ্রহণ করেছে সেই দিন থেকে তারা এই গ্রিগোরিয়ান ক্যালেন্ডার বা আন্নো ডোমিনি ক্যালেন্ডার ঈসা আলাইহিস সালামের জন্ম থেকে গণনা শুরু করেন। এজন্য তারা ঈসা আলাইহিস সালামকে যেহেতু রব মানত, এজন্য তারা ক্যালেন্ডারের নাম দিয়েছে আমাদের রবের নামে। নাউজুবিল্লাহ। এই জুমা আরবি নববর্ষের নতুন বছরের মুহররম মাসের প্রথম জুমা। আমরা বাংলা নববর্ষ পালন করি, ইংরেজি নামে যে নববর্ষ সেটাও আমরা পালন করি, কিন্তু মুসলমানদের ধর্মীয় যে তারিখ, যে সন, যে নববর্ষ আমরা সেটা জানিও না। এটা বড়ই আফসোসের বিষয়। প্রথম কথা হচ্ছে আমরা জানতে হবে এই ইংরেজি, বাংলা এবং আরবি এই তিনটা জিনিস আমরা জানি। বাংলাতে তারিখ বলি, ইংরেজিতে তারিখ বলি এবং আরবিতে তারিখ বলি। এগুলোর মূল উৎস কি? আমরা যেই ইংরেজি, আজকে যদি আমি আপনাদেরকে জিজ্ঞেস করি ইংরেজি আজকে কয় তারিখ বলেন তো সবাই? আজকে ইংরেজি কত তারিখ? এটা আমরা সবাই কিন্তু জানি। এবং এখন যে ইংরেজি সন 2024 চলে এটাও আমরা সবাই জানি, কিন্তু আপনারা শুনলে অবাক হবেন যেটাকে আমরা ইংরেজি তারিখ বলি এটা আসলে ইংরেজি তারিখ না, এটা আসলে কোনো ইংরেজি তারিখ না। তাহলে এটা কি? এটা হচ্ছে খ্রিস্টান ধর্মের ধর্মীয় একটা ক্যালেন্ডার, খ্রিস্টান ধর্মের ধর্মীয় ক্যালেন্ডার। এরপরে আপনি যদি বাংলা পয়লা বৈশাখ বলেন, বাংলা সন বলেন, সেইখানেও দেখবেন পয়লা বৈশাখের মধ্যে কতগুলা তাদের মূর্তির ছবি। হিন্দুদের, কাদের? হিন্দুদের কতগুলা মূর্তির ছবি, আর এটা পালন করেও হিন্দুরাই। বড় আফসোসের বিষয় আমি আপনি মুসলমান দাবি করি, আজকে যদি আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি আরবি কয় তারিখ, চাঁদের কয় তারিখ, দুঃখজনক বিষয় আপনারা মেজরিটি পার্সেন্ট এটা জানবেন না। আরো দুঃখজনক বিষয় হলো কি জানেন, এখন আরবি কত সন চলে এটা আমাদের বেশিরভাগ মানুষেরা জানি না, ঠিক কি না? তাহলে এই নতুন বছরের নতুন মাসের চাঁদ উঠেছে রবিবার দিবাগত রাত্রিতে। রবিবার দিবাগত রাত্রিতে 1445 হিজরিকে শেষ করে 1446 হিজরিতে প্রবেশ করেছে। এই চাঁদের নতুন বছর আরবি নতুন বছরে পদার্পণ করেছে। যে ইংরেজি, এটা আসলে কোন ইংরেজি মাস নয়, ইংরেজি তারিখ নয়, ইংরেজি বছর নয়, এটা আসলে খ্রিস্টানদের ধর্মীয় একটা ক্যালেন্ডার। এটার প্রমাণ আমরা একটু আলোচনা করি। প্রিয় ভাইরা, এই ইংরেজি আমরা এখন যে ক্যালেন্ডার দেখি, যে তারিখ আমরা গণনা করি, এটার একবারে প্রাচীন নাম ছিল জুলিয়ান ক্যালেন্ডার। কি ক্যালেন্ডার? জুলিয়ান ক্যালেন্ডার। এটাকে ঈসা আলাইহিস সালামের জন্মের প্রায় 1600 বছর পরে এটাকে মূলত দুইবার সংস্করণ করেছে।
একবার সংস্করণ করে এটার নাম দিয়েছে গ্রিগোরিয়ান ক্যালেন্ডার। গ্রিগোরিয়ান ক্যালেন্ডার, এই গ্রিগোরিয়ান ক্যালেন্ডার এটা ছিল মূলত খ্রিস্টানদের প্রাচীনতম একটা ক্যালেন্ডার। বছরের দিন, বছরের তারিখ, মাস গণনা করার জন্য তাদের এই গ্রিগোরিয়ান ক্যালেন্ডার ছিল। আপনি এখনো যারা আইফোন চালায়, আইফোন তো পশ্চিমা দেশগুলা, আইফোনের ক্যালেন্ডার অপশনে ঢুকলে দেখবেন সেখানে লেখা আছে গ্রিগোরিয়ান ক্যালেন্ডার। এই গ্রিগোরিয়ান ক্যালেন্ডার নামে এই ক্যালেন্ডারটাকে আরো একবার সংস্করণ করে এটার নাম রেখেছে আন্নো ডোমিনি, যেটার মূল অর্থ হলো আমাদের প্রভুর নামে। মূলত খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামকে প্রভু মানত, বলেন নাউজুবিল্লাহ। ঈসা আলাইহিস সালামকে রব মানত। তো এই ঈসা আলাইহিস সালামের জন্ম থেকে, যেই দিন ঈসা আলাইহিস সালাম জন্মগ্রহণ করেছে সেই দিন থেকে তারা এই গ্রিগোরিয়ান ক্যালেন্ডার বা আন্নো ডোমিনি ক্যালেন্ডার ঈসা আলাইহিস সালামের জন্ম থেকে গণনা শুরু করেন। এজন্য তারা ঈসা আলাইহিস সালামকে যেহেতু রব মানত, এজন্য তারা ক্যালেন্ডারের নাম দিয়েছে আমাদের রবের নামে। নাউজুবিল্লাহ। তাহলে ঈসা আলাইহিস সালাম আমাদের সর্বসম্মতিক্রমে আমাদের শ্রেষ্ঠ রাসূলদের মধ্যে, নবী এবং রাসূলদের মধ্যে একজন রাসূল ছিলেন, নবী ছিলেন, এটাতে কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই। কিন্তু আমরা কি ঈসা আলাইহিস সালামকে প্রভু মনে করি নাকি? নাউজুবিল্লাহ। রব মনে করি নাকি? কিন্তু খ্রিস্টান এবং ইহুদিরা তারা ঈসা আলাইহিস সালামকে রব মনে করে। এজন্য ঈসা আলাইহিস সালামের জন্ম থেকে যেহেতু এই ক্যালেন্ডারটা আমরা আজকে যেটা ইংরেজি নামে চিনি, ইংরেজি নামে জানি, ইংরেজি নামে গণনা করি এবং প্রত্যেকটা ছোট বড় সবাই মুখস্থ হয়ে গেছে, এই ক্যালেন্ডারটা মূলত আন্নো ডোমিনি, আমাদের রবের নামে, মানে ঈসা আলাইহিস সালামকে তারা রব মনে করে। এই জন্য ঈসা আলাইহিস সালামের নামের উপর ছাড়িয়ে দিয়েছে প্রিয় ভাইরা।